যত কাফের জাতি গোষ্ঠী আছে একমাত্র মুসলিম ছাড়া তাদের প্রত্যেকেরই একমাত্র শত্রু হলো মুসলমান। পরস্পর যে কোনো স্বার্থ নিয়ে যদি কোনো দ্বন্দ্ব হয়, যদি মুসলমানের প্রশ্ন আসে, তারা সব স্বার্থকে ভুলে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য, দুনিয়ার বুক থেকে তাদেরকে চিরতরে বিদায় করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে। অথচ আমরা মুসলমান, আমরা আমাদের বাপ দাদার স্বার্থের কারণে, নিজের সম্পদের স্বার্থের কারণে, নিজের পরিবারের স্বার্থের কারণে, নিজের ব্যবসার স্বার্থের কারণে অপর মুসলমান ভালো কোনো কাজ করলেও, দিনই কোনো কাজ করলেও তাকে আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা ভাই? এই হলো আমাদের ইমানের অবস্থা। কাফেরদের আঘাত আমরা সহ্য করতে পারি, কাফেরদের কটু কথা আমরা সহ্য করতে পারি, কিন্তু কোন মুসলমান এই উম্মার জন্য কাজ করবে, এই জাতির জন্য কাজ করবে, দশের জন্য কাজ করবে, এটা আমাদের সহ্য হয় না। এটা আমাদের সবচাইতে বড় দুর্বলতা। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়েই আজকের বিশ্বের মোরল্লা আমাদের হাত থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। পৃথিবীর যেই প্রান্তে তাকাবেন, নামদারি লক্ষ লক্ষ কোটি মুসলমান পাবেন, কিন্তু ইমানওয়ালা ৩১৩ জন সাহাবাওয়ালা ইমানওয়ালা মুসলমান পাবেন না। একটা সমাজে অসংখ্য অগণিত মুসলমান বসবাস করে, কিন্তু পাক্কা ইমানওয়ালা একজন মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের সবচাইতে বড় দুর্বলতা। যদি আজ আমাদের ইমানের এই পাওয়ার থাকতো, আমাদের সেই সাহাবাওয়ালা ইমান থাকতো, একজন ব্যক্তি একটা সমাজকে ঠিক করার জন্য যথেষ্ট ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার আমরা, কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে কাজ করা মানসিকতা আমাদের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটাকে অক্ষ করে দিয়েছেন, পুরো জীবনটাকে জাতির জন্য অক্ষ করেছেন, শুধুমাত্র এই জাতিকে কিভাবে ঈমানওয়ালা বানানো যায়। নিজের জান, মাল, পরিবার, আত্মীয় স্বজন, বংশ মর্যাদা সবকিছু ত্যাগ করেছেন। যেই মুহাম্মাদের উম্মতের দাবিদার আমরা, তাকে 40 বছর পর্যন্ত, নবুয়ত লাভের আগ পর্যন্ত তাকে আরবের সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সর্বোত্তম মানুষ বলে, তাকে আল আমিন বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পক্ষান্তরে যখন শুধুমাত্র ঘোষণা করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যের সাক্ষ্য দাও, তোমরা সফলতা অর্জন করবে। যখনই তার মুখ থেকে, তার জবান থেকে ওই সেই কালিমার বাণী উচ্চারিত হলো, সাথে সাথে তার শুধুমাত্র ওই এলাকার বাসিন্দা না, ওই গোত্রের লোকজন না, নিকট বন্ধু বান্ধব তার শত্রু হয়ে গেল। যদি ওই শত্রুতার ভয় তার মধ্যে থাকতো, তিনি নিজের সম্মানের চিন্তা করতেন, শত্রুদের ভয়ে ভীত হতেন, তাহলে আজকে আমি আপনি ইমানদার বলে পরিচয় দিতে পারতাম না। মেহনত করেছেন, নিজের জান মাল সব কিছুকে কোরবান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কম সময়ে সবচাইতে বেশি উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এজন্য উম্মতের দাবিদার হওয়ার পরে আমাদের কর্তব্য হলো রাসূল যে আমলগুলো করেছেন সেই আমলগুলোকে করা। রাসূল যেভাবে স্রোতের বিপরীতে বুক চিতিয়ে ঈমানের দাওয়াতি কার্যক্রম সমাজের মধ্যে পরিচালিত করেছেন, সেভাবে আমাদেরকেও দাওয়াতের জন্য, ঈমানের জন্য, মানুষকে আমলের উপর তৈরি করার জন্য নিজেকে প্রস্তুত করা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবাওয়ালা ঈমান দান করুন। সকলে বলি আমিন।